প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। উড়াল দেওয়ার 15 মিনিট বাদে ইঞ্জিনের সমস্যা, সিলেটের বিমান হিরবার ফেরত গেছে ঢাকাত। সিলেট কৃষি ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মতিউর রহমান হাওলাদারের খারাপ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন খরছইন ভার্সিটির মাস্টার রখলে। সিলেটও আগুইনো ফুরিয়া চালি হয়ে গেছে নাম করা এক দোকান, ক্ষতি হয়েছে কোটি টাকার উপরে, হয়েছেন দোকানের মালিকে। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাকে সিলেটের পথে দিয়ে রওনা দিছিল বাংলাদেশ বিমানের BG 605 ফ্লাইট, কিন্তু উড়াল দেওয়ার 15 মিনিটের ভিতরে ইঞ্জিনের সমস্যা দেখা দিছে, যে কারণে রিস্ক না লইয়া হিরবার শাহজালাল এয়ারপোর্টেও নামি গেছে ফ্লাইটটা। সোমবার রাত এই ঘটনা ঘটছে। বিষয়টা নিশ্চিত করছেন উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে। খবর লিয়ে জানা গেছে সোমবার রাত 9:30টার সময় ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিলেটের পথে দিয়ে রওনা দিছিল বাংলাদেশ বিমানের BG 605 ফ্লাইট, কিন্তু 9 মিনিট বাদেও বিমানের ইঞ্জিনও ঝামেলা হয়ে গেছে। এই ফ্লাইটের প্যাসেঞ্জার আসলা সিলেট জেলা আওয়ামী লীগের নেতা মুবাশির আলী। তাইন খইছইন ইঞ্জিনের সমস্যার কথা হওয়ায় বিমানের সকল প্যাসেঞ্জারের ভিতরে ডর হামাই গেছিল। সকলে দূরত ফরাত লাগি গেছলা। বাদে কোনো বিপদ ছাড়াও হিরবার ফ্লাইটটা শাহজালাল এয়ারপোর্টেও লামানি হয়েছে। মুবাশির আলী কইছেন বাদে ও ফ্লাইটের প্যাসেঞ্জার হলে অন্য একটা ফ্লাইটে করে সিলেট পাঠানো হয়েছে। রাত 12:15টার সময় তারা সিলেট আইয়া লামছইন। সিলেট উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে কইছেন বিমানের ফ্লাইটটা উড়ার একটু সময় বাদেও ইঞ্জিনও সমস্যা দেখা দিছে। বাদে জান্নালের কথা চিন্তা করিয়া ফ্লাইট হিরবার ঢাকাতেও লামানি হয়েছে, আর অন্য ফ্লাইটে করে সিলেটের প্যাসেঞ্জার হলে পাঠানো হয়েছে। সিলেট কৃষি ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মতিয়ার রহমান হাওলাদার খারাপ ব্যবহার করার প্রতিবাদে মানববন্ধন করছেন ভার্সিটির মাস্টার হলে। মঙ্গলবার বিল 11টার সময় ভার্সিটির ভিতরে হয়েছে মানববন্ধনে বক্তা হলে কইছেন গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করার ব্যাপারে গুসাখড়িয়া BCA ভার্সিটি স্টুডেন্ট অ্যাডভাইজার আর ট্রান্সপোর্ট ডিরেক্টর দুই প্রফেসরের লগে খুব খারাপ ভাষায় গাইলাগাইলি করছেন। ইলান খরায় ভার্সিটির সকল মাস্টারের সরম আর মনোদুঃখ পাইছেন। মানববন্ধনে সভাপতিত্ব করছেন সিলেট কৃষি ভার্সিটির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনে। মানববন্ধনে খাড়া আসলা 100-র উপরে মাস্টার। ইনোর মাঝে বক্তৃতা করছেন ভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ সায়ামুদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রফেসর মুশারফ হোসেন সখারে। মানববন্ধনে বক্তৃতা দেওয়ার সময় ইনসাল্ট ওয়া দুই প্রফেসর মুস্তফা শামসুজ্জামান আর প্রফেসর সুমন ফালে অভিযোগ করিয়া কইছেন BCA যে বাসায় তারার লগে মাতছেন এটা খুব অপমানর। তুই তুকারির লগে মা বাপ তুলিয়াও মাতছেন BCA। বাদে এই ব্যাপারে তারার বাকি সকল মাস্টার হলেও কইছেন এই হালতর মাঝে তারা এই BCAর লগে কাম করার ইচ্ছা আড়াইলিছেন। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর স্যার তৎকালীন সময় তখন ছুটিতে ছিলেন। ছুটিতে অবস্থান করার কারণে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অবর্তমানে তার PS যিনি দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের নিউজগুলো করেন, ওনার সাথে কথার পরিপ্রেক্ষিতে উনি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেন এই ব্যাপারে গাড়ি দেওয়া যাবে কিনা, অনুমতি দেওয়া যাবে কিনা। তো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর স্যার বলেন যে গাড়ি আমি এসে ফাইলটা অনুমোদন করে দিব, এই মৌখিকভাবে উনি বলার অনুমতি দেওয়ার পর উনি গত 29 তারিখ রাত্রে ময়মনসিংহ যান এবং 30 তারিখ ব্যাক করেন। ময়মনসিংহ থেকে ব্যাক করার সময় হচ্ছে যে কিশোরগঞ্জে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটার ভিতরে সামান্য শুধু হেডলাইট ভাঙছে আর হচ্ছে বাম্পার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আসলে কোনো কারণে ভাইস চ্যান্সেলর স্যার আমাদের সাথে যোগাযোগ করেন না। আমরা ফোন সাধারণত সচরাচর ফোন না দিলে উনি কোনো সময় আমাদেরকে ফোন দেন না। পরবর্তী দিন আমাকে ফোন দিয়ে 8:10 আপনারা জানেন এখানে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি, উনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। উনি আমাকে বললেন যে তোর বাবার গাড়ি তুই রেজিস্টারকে দিয়েছিস, তুই 10 মিনিটের মধ্যে বাংলোতে নিয়ে আসবি, তুই গাড়ি গ্যারেজে পাঠিয়েছিস। তো এটা কী ধরনের ব্যবহার হয়ে থাকে? আমি যদি অযোগ্য হয়ে থাকি তাহলে উনিও অযোগ্য, যেহেতু উনি হয়েছে যে উনি আমাকে নিয়োগ দিয়েছেন, উনি তো আমাকে জেনে বুঝে নিয়োগ দিয়েছেন। আমাদের কোনো পদ্ধতিগত ভুল থাকতেন BC মহোদয় আমাদেরকে ডাকতে পারতেন যে তোমরা পদ্ধতিগত ভুল করছেন বা সেটার আইনানুগ ব্যবস্থা ছিল সেটা নিতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে ফোন করে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করছেন সেটা ভদ্র সমাজে অন্তত গ্রহণযোগ্য নয় সেই জায়গাটা। তো সেই জায়গা থেকেই আমরা আমাদের যে শিক্ষক সমাজের কাছে আমরা সেটা উপস্থাপন করছি যে ইমিডিয়েটলি আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি এবং আমাদের যে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ আমরা দুই সংগঠনকে আমরা জানিয়েছি। এই ব্যাপারে সিলেট কৃষি ভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মতিয়ার রহমান হাওলাদারে কইছেন ভার্সিটির গাড়ি একটার অ্যাক্সিডেন্ট হওয়ায় বাদে গান লুকাইয়া নিয়া ওয়ার্কশপে দেওয়া হয়েছে। 3 দিন বাদেও ঘটনা একটা তানরে জানানি হয়েছে না। অন্য খান থেকে খবর পাইয়া তাই এই ব্যাপারে দুই প্রফেসরের লগে মাতছেন। তারা ঘটনাখানে লুকাইলা ওখানোর লাগি তাই
তোরা গুসা খরছইন। ভার্সিটির গার্জিয়ান হিসেবে এই ব্যাপারে জিজ্ঞানের অধিকার তার আছে, কিন্তু ঘটনা এখন অন্যবাদী নেওয়ার চেষ্টা চলে। আমাদের একটা গাড়ি অ্যাডভাইজার দপ্তরের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, ময়মনসিংহ গেছিল, ময়মনসিংহ থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। যে বিষয়টা তারা গোপন রেখেছে, আমাকে জানায়নি। 3 দিন পরে আমি অন্য মাধ্যমে জানতে পেরেছি। গাড়িটা যেটা নিয়ম, বিশ্ববিদ্যালয়ে কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, কোনো রকমের অ্যাক্সিডেন্ট, শুধু গাড়ি না, কোনো দুর্ঘটনা ঘটলে পরে ভাইস চ্যান্সেলরকে সাথে সাথে জানানোর নিয়ম। আমাকে জানায়নি, সেটা তারা গোপন করেছে। এই পরিবহন পরিচালকও গোপন করছে, আমাকে জানায়নি। তারপরে পরিচালক ছাত্র পরামর্শ, সেও গোপন করেছে। আর গাড়িটা নিয়েছিল রেজিস্ট্রার মহোদয়, উনিও আমাকে জানায়নি। অ্যাক্সিডেন্ট করার 3 দিন পার হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। আমি পরিবহন পরিচালককে ফোন দিলাম, সে তখনও মানে পরিষ্কারভাবে বলে না, কাছামুচি খায়। তারপরে অ্যাডভাইজারকেও ফোন দিলাম যে গাড়ি কোথায় কী অবস্থা, পরিষ্কারভাবে বলে না। তারা আমার আন্ডারে, আমি তাদেরকে নিয়োগ দিয়েছি, দায়িত্ব দিয়েছি। এখন সঠিকভাবে তারা দায়িত্ব পালন না করলে তাদেরকে তো আমি চার্জ করতেই পারি। তারা অফিসের নিয়ম, আপনারা অফিসে চাকরি করেন। আমার বস আমাকে চার্জ করতে পারে, মন্ত্রী মহোদয় আমাকে চার্জ করতে পারে, আমি যদি সঠিক দায়িত্ব পালন না করি। সেরকম তারাও যদি সঠিক দায়িত্ব পালন না করে, ব্যত্যয় করে, আমি তো তাদেরকে চার্জ করতেই পারি। এখন এই চার্জ করেই তারা মন খারাপ করছে। সিলেটও আগুইনো ফুরিয়া চালিয়ে গেছে নাম করা এক দোকান। আগুইনে ফুরিয়া কোটি টাকার উফরে ক্ষতি হয়েছে করে দাবি করছেন দোকানের মালিকে। মঙ্গলবার বিয়ান 5টার সময় সিলেট টাউনের দরগা গেটের ফুব সাইডে লেখার বেবি গার্ডেন নামের দোকানও আগুন লাগছে। বেবি গার্ডেনের ম্যানেজার মোহাম্মদ শাহরিয়ারে কইছেন, মার্কেটের সিকিউরিটি গার্ড হলে ফয়লা আগুন দেখছেন। তারা দোকানের উফরে থাকা স্টাফ হলে ডাকিয়া আগুন লাগছে করে জানানি হয়েছে। বাদে ফায়ার সার্ভিসের টিম আইয়া আগুন নিবাইছেন। নিবানির আগে দোকানের সব মাল সামান ফুরিয়া ছাই হয়ে গেছে। দোকানের মালিক আখতার চৌধুরী রুবেলে কইছেন, আগুইনে তান দোকানের সকল মান সামান ফুরিয়া চালি হয়ে গেছে। কম করে হইল 1,80,00,000 টাকার লস হয়েছে করে কইছেন তাইন। সিলেট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোয়া হয়েছে, কারেন্টের শর্ট সার্কিট থাকি আগুন ধরছে। আগুন নিবানির লাগে ফায়ার সার্ভিসের টিমর 1 ঘন্টা সময় লাগছে। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।